আচ্ছা বলুন তো, কালীপুজোর রাতে বাজি পুরানো হয় কেন? আর শিশুদের স্নানের জল রোধে দিলে তাতে দুব্বা এবং তুলসী দেওয়া হয় কেন? চলুন জেনে আসি। কালীপুজো এমন সময় অনুষ্ঠিত হয় যখন সর্বকুল মানে সাপেরা দীর্ঘ বিশ্রামের জন্য নিরাপদ আশ্রয় দিকে যায়, এবং তাদের দ্বারা আমাদের যাতে অনিষ্ট না হয় তাই ধুমধাম করে বাজি ফুটিয়ে তাদের শীঘ্রই গর্তে ঢুকতে বাধ্য করা হয়। এছাড়া উৎসবের আনন্দ তো আছে, কিন্তু আজকাল শহর অঞ্চলে যেভাবে বাজি পোড়ানো হয় তা একেবারেই ক্ষতিকর, তাই সরকার ৯৫% বাজির উপর তাদের নিষেধাজ্ঞা জারি করেছে। শিশুদের স্নানের জল রোধে দিলে দুব্বা তুলসী পাতা দিতে হয় কেন? যেসব বাড়িতে ছোট শিশুরা আছে সেসব বাড়িতে বড় পাত্রে শিশুদের স্নানের জলে দুব্বা বা তুলসী পাতা ভাসতে দেখা যায়। বাড়ি গুরুজনদের এই কারণ জিজ্ঞেস করলে বলেন, যাতে নজর না লাগে তার জন্য জলে দুব্বা অথবা তুলসী পাতা দেওয়া হয়। এই নজর লাগার পেছনে কোন বাস্তব যুক্তি নেই, কিন্তু জলে দুব্বা দেবার পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। জানা যায় সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি আসে জলে মিশে যায়, ফলে এই রশ্মির মিশ্রিত জলে রোজ নিয়মিত স্নান করালে বাচ্চাদের ত্বকের ও বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একমাত্র সবুজ দুব্বা ঘাস এবং তুলসী পাতা এই রশ্মিকে শোষণ করতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে, তুলসী পাতা আর দুব্বা কেন দেওয়া হয়? বৈজ্ঞানিক যুক্তি তর্ক বলছেন যে গ্রাম অঞ্চলে এই দুটি গাছ খুব সহজেই পাওয়া যায়, কিন্তু শহর অঞ্চলে দুব্বা ঘাস না পাওয়া গেলেও তুলসী গাছ প্রতিটা বাড়িতেই কম বেশি থাকে, তাই সুবিধা অর্থে বুদ্ধিজীবী মানুষেরা দুব্বা এবং তুলসীকে বেছে নিয়েছিল। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।